মনে রাখি তাহলে খুবই সুবিধা হয়। যেমন ছন্দটা এরকম, সুহাস আদর নিবি তুই অসপাড়ার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে আবডালের ২৯টি পাতিলেবু ও কোদবেল আনবি ইতি অগারাম। খুবই খুবই একটা হচ্ছে যে ফ্লেক্সিবল এবং হচ্ছে খুব সহজে মনে রাখা যায় একটা কবিতা, কবিতা না, এটা হচ্ছে চিঠি, একটা চিঠি। এই চিঠিতে আসলে খুবই সহজে মনে রাখা যায়। সুহাস, এখানে তিনটা উপসর্গ আছে, আদর নিবি, আদর এর সয়া, নি বি দুইটা উপসর্গ। এটা আপনারা বুঝতেই পারতেছেন, যেগুলো আপনার মার্কিং করা আছে এবং নিচে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এইভাবে মনে রাখলে খুবই সহজ হয়। সুহাস আদর নিবি তুই অস্পারার ভরসা বলে অনেকে অনাচার কুকথা আর চোখে দেখে আবদারের ২৯টি পাতিলেবু ও কোদবেল আনবি ইতি অঘরাম। খুবই চমৎকার এবং খুব সহজে মনে রাখা যায়। আচ্ছা, এরপরে দেখি সংস্কৃত উপসর্গ ২০টি। এই ২০টা কিভাবে মনে রাখবো? অপি ও উনু অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় অতি উৎসাহ, পরায় নির বিপরীতে দূর উপনিবেশে অপরোধ অভিযান আনিয়েছে। এই বীজটা হচ্ছে আপনার সংস্কৃত উপসর্গ। আর সংস্কৃত উপসর্গ একটু কঠিন টাইপের হয়, সংস্কৃত ভাষাটা তো একটু কঠিন, এখানে আসলে পরো বা হচ্ছে আপনার সংযুক্ত থাকে বা হচ্ছে আপনার একাধিক অক্ষর থাকে, সো এগুলো হচ্ছে আপনার উপসর্গ। এবং এটা ২-৪ বার পড়লেই আপনি মনে রাখতে পারবেন। এবং হচ্ছে নিচে ওই রিলেট করে বাকি ২০টা উপসর্গ দেওয়া আছে। এরপরে দেখি ফার্সি উপসর্গ। আসলে বিদেশি উপসর্গ একজাক্ট কয়টা এটার সুনির্দিষ্ট হিসেব নেই, এটা হচ্ছে অনেকটা কম বেশ। অর্থাৎ যদি কোশ্চেন আসে যে বিদেশি উপসর্গ কয়টা, এটা উত্তর হবে অনির্ণায়ক বা অসংখ্য। আচ্ছা, ফার্সি উপসর্গের মনে রাখার নিয়ম হচ্ছে বোধ বরকে নিমফি কম বেশ দেওয়ার দরকার নাই। নিচে আসলে উপসর্গগুলো দিয়ে দিছি যেগুলো হচ্ছে আপনার ফার্সি উপসর্গ। আরবি উপসর্গ, এটা হচ্ছে আপনার গরলা খয়ের আরবি পাস বসে বসে বাজে আম খাস, এই কয়েকটা হচ্ছে আপনার আরবি উপসর্গ। এছাড়াও অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার হাব হাতে কি অর্থে ব্যবহৃত, এই টাইপের অর্থ আসে। এটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকের আলোচনা পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।